হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই রিংগুলো তোমাদের বানিয়ে দেখাবো। তার মধ্যে এই ডিজাইনটা আমি বানিয়েছিলাম, তোমরা আমার প্লে লিস্টে গেলে দেখতে পাবে। এই রিংটা আমি অলরেডি বানিয়ে ফেলেছি। তো এখানের মধ্যে কিছু যেগুলো তোমাদের বুঝতে সমস্যা, আহ, আর যেভাবে এগুলো মানে এখানে দেখতে পাচ্ছ, এই রিংটা বাদ দিয়ে একটা দুটো, এইটা তো তোমরা জানোই যেভাবে আমরা পাবে সেটিং করি, মানে সেলাই সেটিং যেটা হয়, সলিডকে ডিপ কেটে যেভাবে পাথর বসিয়ে পং বসিয়ে আমরা কাজ করি, সেটাই হচ্ছে এই পাবে। আর বাদ বাকি যে দেখো এগুলো যে আছে, এগুলো অনেকেই জানে না অনেকেই কিছুটা জানে। আমি সম্পূর্ণ নতুনদের কথা বলছি, আর যারা বুঝতে পারছে না তাদের তাদের কথাও বলছি। তো এর মধ্যে কিছু কিছু আমি যেগুলো মেন যেই প্রসেসে বানানো দরকার সেই প্রসেসটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, প্রথমে আমি এইটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? সব থেকে ওপরে দেখো, রাইট সাইডে যে ওপরেরটা, সেটা আমি শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে তত কিন্তু নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারবে। একটু অন্তত সেসব বন্ধুরা হেল্প পাবে, যারা ক্যাডিয়ানের কাজ শিখতে চায় বা যাদের মনে ড্রিম আছে যে আমি ক্যাডিয়ানের কাজটা শিখবো। তো এটুকু বলবো, আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। এখন যেসব ইনস্টিটিউটে কাজ শেখাচ্ছে তাদের থেকে বেটার শিখবে, এটুকু তোমাদের বলে দিতে পারি, ঠিক আছে? বা তোমরা কমেন্টে গেলেও দেখতে পাবে কতজন কাজ শিখছে, কী রেসপন্স পাচ্ছে, সব কিছু কমেন্টে আছে। সেই জন্য তোমাদের বারবার বলা, কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। খারাপ হলেও কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে, যাতে সবাই আহ, সবাই সবাই কমেন্ট দেখতে পায় বা বুঝতে পারুক। চলো, প্রথমে আমি একটা রিং মাপ নিয়ে নিচ্ছি। চলো, 16 নম্বরই নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? 16 নম্বর নিয়ে নিলাম। 16 নম্বর নিয়ে নিয়ে এবারে দেখো, এখানে একটা আমি স্টোন নিয়ে নেবো। এই যে মিলগ্রেন বিজিল রিংটা আছে, দেখো এই যে মিলগ্রেন বিজিল, এটা আমি প্রথমে একটা স্টোন নিয়ে নেবো। জেমসে গেলাম, জেমস লোরার, 3 mm একটা নিয়ে নিচ্ছি, আমি আন্দাজ মতো নিচ্ছি। আহ, তোমাদের জাস্ট বুঝতে সুবিধা হবে সেই কারণে 3 mm একটা নিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা সেই হিসেবে বানাবার চেষ্টা করবে। চলো, F6 নিচ্ছি। জেম প্রোফাইল, দেখো এটা যে আছে, আমাদের কিন্তু যেভাবে আমরা বন সেটিং করি সেইভাবে আমাদের ভেতরে
0.1 এন্টার। দেখো 0.1 এন্টার ভেতরে নিয়ে নিলাম অফসেট। আর এবারে এটাকে বাইরের দিকে পয়েন্ট, যেখানে যেরকম রিকমেন্ড থাকবে থিকনেস বলো, সব কাজে সব কিছু একটা রিকমেন্ড থাকে, যেখানে তোমরা যাই কোম্পানি কাজ করো না কেন, আর গোল্ডের হোক সেটা সিলভারে হোক আর ব্রাশই হোক, একটা সেখানে রিকমেন্ড থাকে দল পাতলা মোটা, হাইট কম বেশি, পিসের পিসের টোটাল যে স্টোন বসানো হয় সেই পিসের থিকনেস, প্রত্যেক জায়গায় প্রত্যেক রকম রিকমেন্ড আলাদা আলাদা থাকে। তো তোমরা সেইভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। চলো আমি 0.65 দিচ্ছি, ঠিক আছে, 0.65 এন্টার। দেখো এই 0.65 এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা কারা কতটা আছে দেখো, আমি দেখে নেবো। এটা থেকে আমি গায়ের যে দেখো গায়ের যেটা আছে সেটা আমি মুভ করে নামাচ্ছি, যেটা জেম প্রোফাইল নিলাম ইয়েলো কাপটা, -3 এন্টার। ঠিক আছে, এই হাইটও কিন্তু তোমরা রিকমেন্ড অনুযায়ী নেবার চেষ্টা করবে। আমি 3 mm নিচ্ছি, তোমরা কেউ যদি রিকমেন্ড থাকে 2.5 mm নিতে পারো, কোনো অসুবিধে নেই। এটা সম্পূর্ণ রিকমেন্ড অনুযায়ী তোমরা বানাবার চেষ্টা করবে, 2.5 mm হয়ে যাবে। এটা এটা তোমরা সবসময় বুঝবে, যেটা পাথরের লেভেলে যেটা কোয়ালিটি আমরা যাই বানাই না কেন, সেটা সেটিং হওয়ার পরে কিন্তু একটু নামবে, ডাউন হবে, ঠিক আছে, সেইভাবে নেওয়ার চেষ্টা করবে। চলো আমি 2.5 mm নিয়ে নিচ্ছি, রিকমেন্ড অনুযায়ী তোমরা বানাবার চেষ্টা করবে। Ctrl Z করে 2.5 mm নিয়ে নিচ্ছি, এখানে মুভ নিয়ে ক্লিক করছি, -2.5 এন্টার। ঠিক আছে, 2.5 mm নিয়ে নিয়েছি। দেখো একটা লাইন নিয়ে নিচ্ছি, এই কর্ড চালু করছি, এই কর্ড এই কর্ড, ঠিক আছে। আপাতত এটা সুইপ টু করে সারফেস বানিয়ে নিচ্ছি, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এন্টার এন্টার। ঠিক আছে, এটা আমি অফসেট সারফেস করব, অফসেট সারফেস 0.65 এন্টার এন্টার। দেখো আমি এটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, পাথরটাকে হাইড করছি, এটা ফিলিট করে দেবো। চলো ফিলিট করে দিচ্ছি, 0.3 এন্টার। দেখতে পাচ্ছ, দেখো গোল্ডের কাজ হলে ঘাট করবে না, আমরা যে পাথরের যে ঘাট মেরে দিই, কলেটে ঘাট যেটা বানিয়ে দিই, গোল্ডের কাজ হলে ঘাট তোমরা বানাবে না, শুধু এরকম সিম্পল যে কলেটটা বানাবার প্রসেস সেটা তোমরা বানিয়ে দেবে। এবারে দেখো উপরে দেখো বারিক বারিক দেখো পোস্তর মতন বল আছে, মানে লেজি আছে, লেজি বলে। আমরা যেভাবে বল করি F6 দাবাবো, এটা সিলেক্ট করে কলেরটা সিলেক্ট করে F6, দেখো
বিএড অন সারফেস, এটা বলের অপশান দেখো, BEAD বিএড অন সারফেস সিলেক্ট করবে। দেখো কটে ধরে আছে, এবার কিউ প্রেস করবে। কিউ প্রেস করলে যেভাবে আমরা পাথর ছোট বড় করি আর প্রেস করলে বড় করি, সেইভাবে তোমরা কিউ প্রেস করে দেখো এটা এখানে 0.3 দেখাচ্ছে, তার মানে এটা টোটাল 0.6 হচ্ছে টোটাল বলের সাইজ। তার মানে আমি একটু ছোট করে নেবো। পাথরটা হাইড করছি, চলে এটা 0.25 এন্টার। দেখো 0.25 এন্টার। এটাকে আমি অ্যারিপুলার করবো এবারে। এখন কিন্তু গ্রেন দেওয়া আছে, দেখো মিল গ্রেন দেখো এখানে দেওয়া আছে। এটাই হচ্ছে এই কোলেটের মেন কাজ। অ্যারিপুলার করে দিচ্ছি, 0 এন্টার। 10টা দিয়ে দেখছি, 10টা বেশি দিতে হবে। 0 এন্টার 20, 20টা দিচ্ছি, 20টা দিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে, এ দেখো মিল গ্রেন ভিজিল আংটিতে এরকমই আছে। এগুলো তোমরা যদি ছোট দিতে পারো ছোট দিলেও হবে, কিন্তু 0.5 আমি দিয়েছি। তোমাদের যেখানে রিকমেন্ড যা থাকবে, যদি 0.5-এর থেকেও যদি কম দরকার তাহলে তোমরা 0.4ও দিতে পারো, 0.35ও দিতে পারো। বেশি একদম ছোট দিলে মানে কি বলবো, একটা বোঝার ব্যাপার আছে যে হ্যাঁ উপরে বস্তু বস্তু হচ্ছে আছে কি না, সেইভাবে তোমাদের এটা দেখতে হবে। তো আমি 0.5ই দিলাম। তো যাদের রিকমেন্ড যেরকম থাকবে সেরকম দিয়ে নিতে পারবে। কলেরটার প্রসেস কিন্তু এরকম, ঠিক আছে। দেখো এই এরকম ধরনের মিলগ্রেনের যে কলেট হয়, এইগুলো অনেক সময় অনেক অনেক কাজেতে ফলস থাকে, জাস্ট এটা ডিজাইন দেখার জন্য। এগুলোর কোনো কাজ নেই, কাজ আছে দেখো এখানে যে গায়ে আছে মেটেলটা, এখানে কাজ। যারা হ্যান্ড সেটিং করে তারা এখানে ঘাট বানিয়ে নেয়। আর আমরা যদি এটা ঘাট বানিয়ে দিই, যদি ভ্যাক সেটিং হয় তাহলে আমাদের ঘাট বানিয়ে দিতে হবে। তো আমি গোল্ডের কাজের জন্য তোমাদের বলছি, গোল্ডের কাজে এরকম শুধু সিম্পল ছেড়ে দেবে, কোনো প্রবলেম হবে না। অলরেডি সেটিং ওরা ঘাট বানিয়ে নেবে, ঠিক আছে। তো চলো এটা এবারে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে ট্রাইপুলার করে দেবো। 0 এন্টার 10টা, 0 এন্টার 16টা, 16টাতে হচ্ছে না, 0 এন্টার 18টা দেখছি, 18টাতে হয়েছে। দেখো
যেটা যা আমি বানাচ্ছি তার পাশে বসানোর চেষ্টা করছি। দেখো দেখো এই হচ্ছে মিলগেন বিজিলের আংটি। সাপোর্ট দিচ্ছে না, সাপোর্ট তোমরা সবাই জানো, সাপোর্ট কিন্তু সব কাজে দিতে হবে। আমি সাপোর্ট দেওয়া দেখাচ্ছি না, জাস্ট তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে গ্যাপ আছে দেখতেই পাচ্ছ, এখানে সাপোর্ট দিতে হবে, প্রত্যেক কাজে সাপোর্ট দিতে হবে। আমি সাপোর্টের কথা তোমাদের প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু কম বেশি বলে থাকি তোমাদের। সাপোর্ট সব কাজেতে দেওয়ার চেষ্টা করবে, কোনো গ্যাপ থাকলে হবে না, কোনো প্রবলেম থাকলে হবে না, তাহলে ক্যাম্প টোটাল টুকরো টুকরো হয়ে হাতে চলে আসবে। আমরা যে কাজে এই যে ওয়ার্ক ফাইল যে আমরা ক্যামে পাঠাই, যদি সাপোর্ট না থাকে, একে অপরের সাথে টাচ না হয়ে থাকে, তাহলে সমস্যা হবে, পুরো ক্যাম্প টুকরো টুকরো হয়ে হাতে চলে আসবে। বারবার বলছি তোমাদের, সাপোর্ট দিতে তোমরা ভুলবে না, ঠিক আছে? দেখো এখানে গ্যাপ আছে, আমি সাপোর্ট দেওয়া তোমাদের দেখাইনি, তোমরা সাপোর্ট দেওয়া সবাই জানো, সাপোর্ট দেওয়া কোনো ব্যাপার নয়। তোমরা যেরকমভাবে ডার্ট করে, যেভাবে সলিড পিস করে, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবে, চৌকো বক্স করে নেবে, চৌকো বক্স অনুযায়ী তোমরা যতটা হাইট দরকার এখান থেকে এত পর্যন্ত, বা যেখানটা গ্যাপ হয়ে আছে দেখতে পাচ্ছ, এখানে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, কেউ বলবে না বা বোঝাবে না এরকমভাবে, বারবার বলছি তোমাদের। এই যে গ্যাপ হয়ে আছে দেখো, এইখানটা না দেওয়ার চেষ্টা করলে, যেখানে গ্যাপ থাকবে তোমাদের দিতে হবে। হ্যাঁ, এটা এখানে জুড়ে আছে বলে এখানে না দিলেও চলবে, এইখান থেকে এই এতটা থেকে এই নিচে পর্যন্ত তোমাদের সাপোর্ট দিতে হবে, নাহলে এটা সমস্যা হবে। শুধু এটা বলে না, সব কাজের ক্ষেত্রে তোমাদের বলছি, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমাদের সাপোর্ট দিতে হবে, প্রত্যেকটা পিসের সাথে টাচ হতে হবে, টাচ হয়ে থাকতে হবে, তবেই সেটা একখাটটা ক্যাম হয়ে কাজ হয়ে আসবে। যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, সেটা হয় ভেঙে যাবে, নাহলে যদি কারোর সাথে না টাচ হয়ে থাকে সেটা আলাদা সাইড হয়ে যাবে, টুকরো হয়ে যাবে, আর যেগুলো জুড়ে থাকবে সেগুলো একখাট্টা হয়ে থাকবে। তাহলে কি হবে সমস্যা, যে পিস কারোর সাথে টাচ নেই সেটা আলাদা হয়ে বেরোবে, আর যেগুলো টাচ হয়ে আছে সেটা একসাথে হয়ে বেরোবে। তারপরে সেটা তোমাদের আবার পরে হয় গাম দিয়ে চেপকাতে হবে, না হয় তোমাদের অনেক ধরনের প্রসেস আছে, সেটা তোমাদের মগজমারি করতে হবে, ঝামেলা আছে আলাদা এক্সট্রা। সেই জন্য তোমাদের বারবার বলছি, সাপোর্ট দিতে ভুলবে না। আমরা জুয়েলারি গড়িতের কাজে যারা হাতে কাজ বানায়, তারা যেরকম শোল্ডার করে, শোল্ডার বলতে একে অপর একে এক মানে পাশাপাশি পিস বলো, একে অপরকে যে শোল্ডারিং করে, সেই শোল্ডারিং কাজ হচ্ছে আমাদের সাপোর্ট দেওয়া। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো বারবার বলে দিচ্ছি, এটা কেউ ভুলবে না, যাই কাজ বানাও না কেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা। দেখো এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে, দেখো এই রিংটা যে আছে, এখানে একটা ছোট হালকা স্পেসের ডাঁট আছে, দেখো ডাঁট গছে দিয়ে সাপোর্ট করে দিয়েছে। সাপোর্ট দিতে ভুলবে না। চলো এবারে নেক্সট দেখাচ্ছি। এগুলো যারা দেখো, এটা তোমরা সবাই জানো, চ্যালেঞ্জ সেটিংটা এবারে দেখো। ধরো এটা থেকে আমি অপশন নিয়ে নিলাম 2 mm, ঠিক আছে, 2 mm অপশন নিয়ে নিলাম, বা 2.5 mm নিয়ে নিচ্ছি, চলো 2.5 এন্টার, 2.5 mm নিয়ে নিলাম।
তোমরা যে কোনো চ্যালেঞ্জ সেটিংয়ের ক্ষেত্রে আমি আগেরবারে তোমাদের ভিডিওতে দেখিয়েছি কিভাবে মাপ নিতে হয়। প্রথমে ধরো এটা 3 mm পাথর, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও ভালোভাবে। সেটা ব্যাকেটই হোক বা রাউন্ড স্টোনই হোক, তোমরা এইভাবে মাপ নেওয়ার চেষ্টা করবে। এটা ধরো পাথরের লেভেল 0.15 এন্টার, ঠিক আছে, 0.15 এন্টার। এবার ভেতরের কাপটা যেটা তোমরা অফসেট কাপ নিলে, এই ভেতরের কাপটা থেকে এটা 0.15 নিলাম, 0.2ও দিতে পারো, ঠিক আছে। এটা 0.15 থেকে 0.2 ভেতরে দিতে পারবে কার্ভটা, অফসেট ভেতরে 0.2 থেকে 0.15। তো আমি 0.15 দিলাম। এবার ভেতরের কার্ভটা থেকে 0.65 দেবে বা 0.7 দেবে, ঠিক আছে। এই জিনিসটা এখান থেকে দেখো, এখান থেকে এখানে মেপে নেবে 0.65 হচ্ছে। তো এবারে এটা মিরার করে নেবে। আমার দুটো মাপ বেড়ে গেল। এটা কিন্তু কিছু না, এটা পাথরের লেভেলে জাস্ট তোমাদের বোঝাবার জন্য। এবারে দেখো টোটাল মাপ নিয়ে নেবে। 3 mm এর পাথর ধরো, এটা 3 mm এর পাথর, এখান থেকে এখানে দেখো টোটাল 4 mm, ঠিক আছে। টোটাল কিন্তু 4 mm, পাথর আছে 3 mm, টোটাল এইটা 4 mm দাঁড়াচ্ছে তোমাদের। তাহলে কি করতে হবে, 4 mm এটা সলিড বানিয়ে নিতে হবে। বোথ সাইড যেহেতু করা আছে, 2 mm নিয়ে নিচ্ছি, তাহলে এটা 3 mm দাঁড়িয়ে গেল, সরি 4 mm দাঁড়িয়ে গেল। এবারে দেখো এক্সট্রা সার্ভে নিয়ে নিচ্ছি, নিয়ে জিরোটা 3D করে নিচ্ছি, থোড়া মানে একটু স্লাইড 3D করে নিয়ে বাড়িয়ে নিচ্ছি। আর এটাকেও সেম 3D করে নিয়ে ছোট করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এবারে ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম। এই অফসেট কার্ভ অন সারফেস এটা সিলেক্ট করলাম, 0.65 এন্টার। এটা নিচের দিকে বেশি নেবো। তোমরা সবাই জানো, আগের ভিডিওতে তোমাদের চ্যানেলের সম্বন্ধে তোমাদের বলেছি, বুঝিয়েছি। নিচের দিকে সবসময় এই যে থিকনেসটা দেখো 0.65 বলো 0.7ই হোক, যাই যেখানে রেকমেন্ড অনুযায়ী তোমরা বানাও না কেন, এইটা কিন্তু বেশি নিতে হবে, এটা বেশি নিতে হবে। এটা বেশি এই জন্যে নেবে যাতে নিচুটা গ্যাপ কম থাকে, পাথর নাববে না। এটা অপশন নিচ্ছি 1.2 এন্টার, ঠিক আছে। দুটো কার্ভকে দেখো মিরর মারছি, ঠিক আছে।
এই সারফেসগুলো কন্ট্রোল জেড করছি। কন্ট্রোল জেড করছি। দেখো কন্ট্রোল জেড করে সারফেসগুলো আগে কেটে নিচ্ছি। এক্সট্রা কার্ভগুলো উড়িয়ে দেবো, বুঝতে সমস্যা যাতে না হয় সেই জন্য আমি একবার কন্ট্রোল জেড করে সারফেসগুলো নিয়ে নিলাম। দেখো এবারে একটা সিঙ্গেল লাইন নেব, এই কট শিফট টু, এটা সিলেক্ট, এটা ঠিক আছে, এটা মিরর করে নিচ্ছি। এবার বলে দিচ্ছি তোমাদের, প্রথমে এক্সট্রা সারফেস নিয়ে কেন দুদিকটা বাড়িয়ে নিলাম, ভেতরে বাড়িয়ে নিয়েছি, কমিয়ে নিয়েছি, আর উপর দিকের যে সারফেসটা ছিল সেটা বাড়িয়ে নিয়েছি এই জন্যে তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা চ্যানেল সেটিং করবে বা নতুন যারা জানো না তারা কিন্তু এটা মাথায় রাখবে, সবসময় চ্যানেল মানে কাটার আগে তোমরা যেভাবেই কাটো না কেন একটু বাড়িয়ে নেবে। যদি তোমরা সেম লেভেলে কাজ করতে চাও তাহলে সেটা কাটবে না, ঠিক আছে। দেখো আমি এখানে বাড়িয়ে নিয়েছি আর ওপর দিকেও বাড়িয়ে নিয়েছি। যদি তোমরা এরই ওপরে সেম লেভেলে কার্ভ নিয়ে সারফেস নিয়ে তোমরা যদি যে আমি কাটবার যেটা সারফেস বানালাম সেটা যদি তোমরা বানাও, এটা লেভেল থাকলে অনেক সময় কাটে না, সেটা তোমরা মাথায় রাখবে। যদি কেটে যায় তো ভালো, আর যদি না কাটে তোমরা কিন্তু হালকা 0.1 হলো বা মানে এই পিসের থেকে যাতে ওপরে উঠে থাকে, সেটা যাই পিস হোক না কেন, আর এই নিচে যেন নেবে থাকে, তাহলেই কিন্তু কাটবে। চলো এবারে বিও বুলিন স্পিড সিলেক্ট, এন্টার, এই সারফেস এন্টার। দেখো কেটে চলে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কেটে চলে গেছে। এবারে একটা পাথর নিয়ে নিচ্ছি, তিন mm, পাথরটা এই জন্যই লাস্টে নিলাম যেহেতু 3 mm মাপ। দেখো এটা এবারে ফ্লিট করে দেবো 0.3, এন্টার।
দেখো ফিলিট করছি, এখানে 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 আবার এখানে এখানে এখানে, ঠিক আছে। সাপোর্ট দিতে হবে, আমি জাস্ট এটা ছাড়িয়ে নিয়েছি, সাপোর্ট কিন্তু দিতে হবে। দেখো এই যে চ্যানেলে দেখো এতটা করে ঢুকে আছে, এটাতেই কিন্তু সেটিংয়ে মানে সেটিংওয়ালা যারা থাকে, যারা চ্যানেল সেটিং করে, এটা সেটিংওয়ালাদের কাজ। তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি, যদি ভ্যাক্সে মানে মোমে যদি সেটিং তো মানে যদি রিকমেন্ড থাকে মানে বানানো হয়, তাহলে সেইভাবে তোমাদের এখানে ঘাট বানিয়ে দিতে হবে। আর যদি গোল্ডের কাজ হয় তাহলে ঘাট কোনো কিছু বানাতে হবে না তোমাদের, এরমভাবে শুধু চ্যানেলটা বানিয়ে আর নিচে সাপোর্ট দিতে হবে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে অ্যারিপোলা করে নিই, 0 এন্টার 20 এন্টার 0 এন্টার 24 এন্টার 24 0 এন্টার 23 এন্টার। দেখো এটা সেইভাবে তোমাদের হালকা জাস্ট স্লাইড, এটা গ্যাপ আছে তো 23 22 দিলেও হবে, একটু গ্যাপ দরকার, এখানে গ্যাপ দিয়ে সেইভাবে তোমাদের গ্যাপ দিতে হবে। এই হচ্ছে রাউন্ড পাথরের চ্যালেঞ্জ, যেভাবে ব্যাকেটের চ্যালেঞ্জ হয় সেভাবেই তোমাদের রাউন্ডেরও চ্যালেঞ্জ বানাতে হবে। আর এটা অবশ্যই তোমরা একটু গ্যাপ রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আমি 23টাতে অ্যারিপোলা করেছি, এটা যদি আমি একটু এটা হিসাব মতো দেখো, এই জায়গায় যখন সেটিং হবে এই জায়গায় দাঁড়াবে, এটা যদি আমি একটু তুলে দিই গ্যাপ হয়ে যাবে। তোমরা আগে এই লেভেলটা দেখে নেবে, এই লেভেলটা নিচে ওপরের এই লেভেলটা পাথরের টেবিল, আর এই পিসটার লেভেল দেখে নেবে। আর এইখানে যে দেখো কচটা আছে, এখানে পাথরের যে কচ হয় যেখানটা মানে সেটিং হয়, পাথর আটকায়, এই জায়গাটা কতটা কি নামবে সেইভাবে তোমরা আন্দাজ মতো একটু দেখে নেবে, বেশি নামবে না, 0.6 দরকার হয়, ওপর থেকে অফসেট কার্ভ নিয়ে তোমরা দেখে নেবে ওইখানটায় নামতে পারে, ঠিক আছে। এটা অবশ্যই আমি 22টাতে দেখাচ্ছি তোমাদের, 0 এন্টার 20, এটা গ্যাপ দিয়ে তোমরা, এই গ্যাপ কিন্তু থাকবে না, ঠিক আছে, এরকম গ্যাপ তোমরা অবশ্যই রাখবে, একদম ক্লোজ করবে না, কাছাকাছি দেখাচ্ছি তোমাদের কতটা গ্যাপ আছে। এখান থেকে দেখো 0.16 0.7-এর মতন, 0.17-এর মতন গ্যাপ আছে। তোমরা অবশ্যই যেরকম আমরা পাথর থেকে পাথরে ডিস্টেন্স দিই, গ্যাপ দিই, সেভাবে বানাবার চেষ্টা করবে, তাহলে কিন্তু পাথর বসবে। যদি গ্যাপ না দাও, যদি একদম পাশাপাশি একদম গায়ে গায়ে বসাও, তাহলে প্রবলেম হবে, যে সাইজ নিয়ে কাজ করবে সেই সাইজ বসাতে প্রবলেম হবে, ঠিক আছে। সবসময় এরকম গ্যাপ রাখবে, আরামসে সেটিং হয়ে যাবে। দেখো এখানে এবার সাপোর্ট দিতে হবে, তো সাপোর্ট কীভাবে চ্যানেলে দেবে দেখিয়ে দিচ্ছি, তো আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেন্টার 0 এন্টার 3 এন্টার 1.5 এন্টার, ও সরি এটা এইদিকে হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধে নেই, এটা তোমরা সলিড বানিয়ে নেবে। 1 এন্টার, চ্যাম্ফার, এদিকে 0.9 এন্টার, সরি 0.7 এন্টার,
দেখো এরকম তোমরা চ্যাম্পার করে দেবে। চ্যাম্পার করে দেওয়ার পরে এরকম জায়গায় যদি এরকম রাউন্ডে যদি চ্যালেঞ্জ করো তোমরা এরকম ঘাঁজে বসাবার চেষ্টা করবে, বলে দিচ্ছি, ঠিক আছে? এরকম পাথরের কচে কচে চ্যালেঞ্জের সাপোর্ট না মানে দিলে হবে না, ঠিক আছে? এই যে দেখো এই এই পেজে দেখাচ্ছি তোমাদের, থার্ড ফিঙ্গারে দেখাচ্ছি। যদি রাউন্ডে কোনো সময় চ্যালেঞ্জ বানিয়ে থাকো কেউ, তোমরা এই সাপোর্ট কিন্তু এইখানে এরকম জায়গায় দেওয়ার চেষ্টা করবে না, এরকম জায়গা দিলে হবে না। তোমাদের সাপোর্ট দিতে হবে এরকম জায়গায়, এরকম দুটো পাথরের মধ্যখানে সাপোর্ট দিতে হবে। তো আমি এটাকে রোটেট করে নিচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে অসুবিধা হয় না, পাথর বসাতে অসুবিধা হবে না। এরকম জায়গায় দিলে পাথর বসবে না, ঠিক আছে? সমস্যা হবে। দেখে নাও, ভালোভাবে বুঝে নাও। আমি বারবার বলছি, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে কেউ বলবে না, দেখাবে না, বোঝাবে না, ঠিক আছে? তোমাদের সেই জন্য বারবার বলা, তোমরা ভিডিও আমার চ্যানেল লিঙ্ক শেয়ার করবে যাতে নতুন নতুন বন্ধুরা কাজ শিখতে পায়, একটু অন্তত হেল্প হয়। বারবার বলছি তোমাদের, তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। আর ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, নোট করবে, অবশ্যই নোট করতে ভুলবে না। এরকম জায়গায় তোমরা সাপোর্ট দেবে, এরকম জায়গায় সাপোর্ট নয়। যদি রাউন্ড রাউন্ড চ্যালেঞ্জে কাজ করো, সবসময় এই দুটো পাথরের মধ্যেখানে সাপোর্ট দেবে। এটা টোটাল 22টা পাথর আছে, আমি 11টা রেগুলার করে দিচ্ছি। দেখো জিরো এন্টার, দেখো দেখেছো? দেখতে পাচ্ছ তোমরা, একটা গ্যাপ ছাড়া ছাড়া সাপোর্টটা বসিয়েছি। যেহেতু 22টা পাথর আছে, তোমাদের গ্যাপ দিয়ে দিয়ে মোটামুটি দুটো পাথরের গ্যাপ দিয়ে সেইভাবে বসাতে হবে। এটা আমি কাজ অনুযায়ী বানাচ্ছি, এটা তোমরা বুদ্ধি খাটাবে সবসময়। কিছুটা বুদ্ধির ব্যাপার আছে, সফটওয়্যারের কাজ শুধু করলে হবে না, যত আইডিয়া খাটাবে কোথায় কোনটা দিলে ভালো হবে। যেমন 22টা পাথর দিয়েছি, আমাকে সেম এই জায়গায় দুটো পাথরের মধ্যেখানে নিয়ে এসে আমাকে 11টা রিপেলার করে দিতে হবে। তার মানে দেখো একটা ছাড়া ছাড়া আমার সাপোর্ট বসে গেল এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। দুটো পাথরের মধ্যেখানে দেখো এই দিকটা, ভেতর দিকটা কিন্তু কাড়া হয়ে আছে। কাড়া মানে তোমরা সবাই বুঝতে পেরে গেছো হয়তো দিনে। নিচের দিকটা শর্ট আছে পাথর, চ্যানেলের কাজে সবসময় নিচেও কাড়া হবে, নিচেও শর্ট হবে, যাতে পাথর বসাতে সুবিধা হয়, পাথর না নেমে যায়, না বেঁকে যায়। সেটিংওয়ালাতে সমস্যা হলে হবে না। সোজা সোজা চ্যানেল হয় না, সোজা ছাড়িয়ে দেবে না, সোজা চ্যানেল কেটে দেবে না, সবসময় উপরে চওড়া গ্যাপ থাকবে, পাথর একটু করে ঢুকে থাকবে। দেখো আমি যে চ্যানেল বানিয়েছি, দেখো পাথর দেখতে পাচ্ছ, গ্রুপ করে দিলাম। এটা কিন্তু কমপ্লিট। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো রাউন্ড সেটিংয়ে চ্যালেঞ্জ কীভাবে বানাতে হয়। সিম্পল ব্যাপার, যেরকম দেখো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেম জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। দেখো এই সেটিং এক, এটা সেটিং হওয়ার পর এই যে গ্যাপ লাগছে, এই গ্যাপ লাগবে না। তো তোমাদের সেই জন্য বলছি বারবার, রিকমেন্ড অনুযায়ী তোমরা যে কোনো কাজ বানাবার চেষ্টা করবে। আমি তোমাদের জাস্ট কাজের প্রসেস দেখাচ্ছি, কীরকম হয় সেটা বোঝাচ্ছি, যাতে তোমাদের কাজ শিখতে সুবিধা হয়। মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবে আর নোট করবার চেষ্টা করবে। এবারে এই ফ্লুস সেটিংটা দেখাচ্ছি। এটা
দেখো এটার ক্ষেত্রে আমি একটা দুই দুই এম এর পিস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 2 mm পিসে এটাও 3 mm নিয়ে নিচ্ছি। সরি, 3 mm। এটা সবই রিকমেন্ড অনুযায়ী তোমরা বানাবার চেষ্টা করবে। জাস্ট আমি তোমাদের প্রসেস দেখাচ্ছি। 1.5 এন্টার। না, এটা 4 mm দেখাচ্ছি তোমাদের। 2 এন্টার। ঠিক আছে, এটা দেখো আমি এখানে ফিলিট করে দেবো 0.95 এন্টার। এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেভাবে দুদিকে ফ্লিট মেরে দিয়েছি। পাথর বসাচ্ছি, F6 জেমস অন সারফেস। ঠিক আছে, দেখো এটা ছোট পাথর বসানো আছে। আমি এটা 2 mm পাথর বসানো যেতে পারে। চলো 2 mm পাথর বসাচ্ছি। ছোট বড় তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে বানাবার চেষ্টা করবে। যেটা তোমাদের বলছিলাম, এটা F6 নেবে। ঠিক আছে, F6। এটা দেখো এটাকে 12% করে দেবে তোমরা। বারো পার্সেন্ট করে দেবে। এটাকে দেখো আমি নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাটারের নিচের যেটা, আর এটা তোমরা যদি মনে করো একটু চওড়া করে দেবো সেটাও করে দিতে পারো, অসুবিধা নেই। এটা 55 থেকে 60% করে দেবে। এবার তোমাদের বলি, এই যে কাটারটা আছে দেখছো, কাটারটা তোমাদের সেইভাবে স্টোনটা হাইড করছি। এই এই সেটিংগুলো তোমাদের গোল্ডের কাজে জাস্ট এরকম কাটার তোমাদের কন্ট্রোল ওয়াই, জাস্ট এরকম কাটার মেরে দিতে হবে। কম থাকলেও চলবে। আর যদি মনে করো যদি গোল্ডের কাজও যদি ঘাট মেরে দেওয়ার কথা বলে তাহলে তোমরা ঘাট মেরে দেবে। কিভাবে ঘাট মারবে দেখো, ঘাটটা এই কাটারটা আছে, কাটারটা সবসময় এতটা নামিয়ে দেবে। দেখতে পাচ্ছ এতটা মতন কাটারটা ঢুকে আছে। হালকা যদি একটু বেশিও নামিয়ে দাও কোনো অসুবিধে নেই।
এবার দেখাচ্ছি তোমাদের বুলিয়ান ডিফেন্স নিয়ে। এই বুলিয়ান ডিফেন্স, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো ভেতরে কিন্তু একটা ঘাট তৈরি হয়েছে। যদি ভ্যাক্সেরও হয়, ভ্যাক্সে যদি সেটিং করে এটা পাথর আটকে যাবে, আর যদি গোল্ডে কাজ হয় সে তো মানে সেটাতেও আটকাবে। এবার তোমরা রিকমেন্ড অনুযায়ী এটা বানাবার চেষ্টা করবে। এখানে যে রিংটা আছে এখানে কোনো কাজ করবার অপশান নেই, এখানে কাজ করলেই এখানটা শেপ খারাপ হয়ে যাবে। কন্ট্রোল জেড করছি, চলো এটা এই করে নিচ্ছি। 0 এন্টার, 10টা কটা আছে, 0 এন্টার, 12টাতে এইগুলো করে নিচ্ছি। বুলিয়ান ডিফেন্স, এটা সিলেক্ট এন্টার, এই কাটার সিলেক্ট এন্টার। এবারে দেখো দেখো এই যে ঘাটটা তৈরি হয়েছে, দেখো যদি গোল্ডের কাজে তোমাদের ঘাট বানিয়ে দিতে বলে তাহলেও তোমরা এরকমভাবে কাটারটা ডাউন করে ঢুকে থাকবে একটু, তারপরে তোমরা বুলিয়ান ডিফেন্ড করে দেবে। আর যদি ঘাট যদি না চায়, রিকমেন্ড যদি ঘাট না চায়, তাহলে তোমরা কাটাটা দরকার হয় পেজ আপ করে একটু তুলে দেবে, যেভাবে যতটা নামালাম ঠিক ততটাই তুলে দেবে। হালকা ওপরে যদি তুলেও দাও তাহলে কোনো সমস্যা হবে না, সেটিংওয়ালারা যদি চায় তাহলে কিন্তু তোমরা কাটারটা একটু মুভ করে তুলে দিতে পারো, পেজ আপ করে তুলে দিতে পারো। তুলে দিয়ে তারপরে যে কাটারটা মারবে, যেরকম কাটার মারা হয় সেইভাবে সিম্পল মেরে দেবে। ঠিক আছে, এটা আমি বড় পাথরে দেখালাম, এতে কিন্তু ছোট পাথর আছে, বারবার বলছি তোমাদের। ঠিক আছে, এখানটা দেখো দু সাইডটা মেটেল আছে, কোনো ব্যাপার নয়, সিম্পল বুঝতে পারা নিয়ে দরকার। এটা ছোট পাথরও বানানো যায় চওড়া। আমি এটা 4 mm নিয়েছি, অনেক জায়গায় 5 mm হয়, 6 mm হয়, যেরকম যা দরকার সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। কোনো কঠিন সেরকম ধরনের কাজ নেই, জাস্ট তোমাদের বোঝার ব্যাপার। এই এটা অনেক চওড়াতে আছে, তো আমি বড় পাথরে দেখিয়েছি, তার জন্য দেখো হিসাব মতো এখানে যে দু সাইডে মেটেলটা একটু কম আছে, তো তোমরা যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে বানাবার চেষ্টা করবে। তো বন্ধুরা আজকে এই 3টে কমপ্লিট করে দেখালাম। নেক্সট ভিডিওতে তোমাদের সময়ের খুবই অভাব, নেক্সট ভিডিওতে তোমাদের বাকি রিংগুলো বানিয়ে দেখাবো। এগুলো তো তোমরা জানো, এই মাইক্রোফোন সেটিং তোমরা আগে অনেকবার দেখেছো, তো তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেল ফলো করতে থাকবে, আর সেইভাবে তোমরা প্র্যাকটিস করবার চেষ্টা করো যাতে সেই মতন তোমরা কাজ শিখতে পারো। দেখো আমি 3টে রিং বানালাম, তোমাদের দেখালাম, যাতে তোমরা মাথায় নিয়ে নিতে পারো। হ্যাঁ, এই প্রসেসে হয়। এই আংটির মধ্যে তোমরা যেগুলো তোমাদের মাথায় মানে আসবে না বা আসে না, সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে এগুলো কিভাবে হয়, কীরকম ধরনের হয়, কীরকম ধরনের হওয়া দরকার, সেটাই তোমাদের দেখালাম। এই মাইক্রোফোনের ক্ষেত্রে তোমরা দেখেছো
প্রোফাইলে অনেক রকম কাটারের শেপ থাকে, তো এগুলো সেরকমই কাজ আছে, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মেন আছে এই সেটিংটা, বার সেটিং, আর এখানে আছে দেখো স্যারের প্রম, এটাও তোমাদের দেখাবো। কোনো চিন্তার ব্যাপার নেই, আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি যাতে তোমরা নতুনত্ব সব যেগুলো জানো না সেগুলো জানতে পারো। নতুনত্ব যারা কাজ শিখছো বলো, তারা নতুনত্ব ডিজাইন বানাতে শেখো বা নতুনত্ব প্রসেস জানতে শেখো, সেই কারণে আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। তো তোমাদের বারবার বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করবে, ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কতটা কি শিখতে পারলে, কতটা কি বুঝতে পারলে সেটাও কমেন্ট করবে। যারা যারা কাজ শিখতে পারছো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, তাহলে আমারও একটু মানে ভালো লাগবে, ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যাবে। তোমরা যদি না মানে কিছু বলো, আমারও মানে এটা খারাপ লাগার ব্যাপার আছে। তো আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি যাতে তোমরা কাজ শেখো, ঠিক আছে? তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। আর আরেকটা কথা বলছি, লাইক দিতে ভুলো না। লাইক অবশ্যই একটা তোমরা সেটা কাজ শেখো বা না শেখো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো অনেক সবাই মুভি দেখার মতন ভিডিও দেখছে, কাজ শিখছে না, জানি এটা যাদের দরকার তাদের কোনো ব্যাপার নয়, আর যাদের দরকার তারা অবশ্যই কাজ শিখছে, এটুকু জানি আমি। তো যাদের দরকার নয় তারা মুভি দেখার মতনই দেখবে। তো লাইক দেওয়ার চেষ্টা করবে আর শেয়ার করবার চেষ্টা করবে। আরেকবার বলে দিচ্ছি তোমাদের, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু আমার চ্যানেল লিঙ্ক পৌঁছবে, আর যদি সে আমার চ্যানেল লিঙ্ক পায় একটু অন্তত হেল্প হবে। তো আজ এই ভিডিও এখান পর্যন্ত, নেক্সট ভিডিও আবার কিছু না কিছু নিয়ে আসছি, এটা তো তোমাদের পার্ট 2 এতে দেখাবোই, আবারও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, জয় হিন্দ।